গাইস নেইমারের নিয়ে ভিডিও বানাইতে আইছিলাম, এই যে মানে ভিডিওটা চুদিম বং করে দিয়েছে। একটা ইমোশনাল ভিডিও বানাইতেছিলাম নেইমারের নিয়ে, কত সুন্দর ভিডিওটা হইতাছিল। ওই দিছে মাঝখান দিয়া এমন করে চুদিম পং, ওই দিছে হয়তো কিছু কথাই কয় না, কথা না কয়ে চুদিম পং করে দিছে। নেইমারের যে ইমোশন করতেছিলাম যে আর্জেন্টিনা ফ্যান হইয়া এত সুন্দর একটা নেইমারের ভক্ত নাকি জানি কয় সমর্থক নেইমারের চোখে কান্নাটা আমরা সহ্য করতে পারি নাই গা। এমন একটা হেনে লাগছে, দিলে লাগছে, দিলে তো অনেক লাগছে। আরে মানে মনে যাও সহ্য করতে পারি না, এমন একটা ভিডিও বানাবো প্রস্তুতি লয়ে আইছি। এই যে কত গেটআপ মেটআপ লয়ে আইছি, এই যে মানে কথা না কয়ে ভিডিও খেয়ে দিচ্ছে, হয়তো একবারে দিছে। আর আপনি বকা দিয়ে ভিডিওটা খেয়ে দিছে। বকা দিয়ে ভিডিও খেলাম কি, ভিডিও ছাড়বো, পোস্ট হইব, ফেসবুক যদি রিপোর্ট তো মারে, ফেসবুক যদি রিপোর্টও মারে তারপরে এই ভিডিও পোস্ট করব। তুমি দেখছ না ভিডিওতে কি গালি দিছে? দেখো হ্যাঁ আমি দা আমার ভিডিও দেখে না, হলো সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি হয়ে গেছে। কথা না তুই আমার ভিডিও চুদিম পং করছিস মানে তোর ভিডিও তোলা লিয়া ভাই খালা দে যাই হোক, তুই আমার ভিডিওটা চুদিম পং করলি, মানা গেল না। সবশেষে একটাই কথা, নেইমার জুনিয়র কান্নাটা আজকে ভালো লাগে না আমাকে। এটাই ইমোশনাল ভিডিও, কেউ মাইন্ডে লইন না, কিন্তু এটা ইমোশনাল ভিডিও হয়ে গেছে। 1.5 মিনিটের ভিডিও হয়ে গেছে গাইস, আর ভিডিও বানানো লাগবে না। একটা ব্লগের সমান হয়ে গেছে চুদলিং পং। আর সব দোষটা কিন্তু এই যে ব্রাজিলের কোচের, ব্রাজিল কোচ অরে খেলে দিতাম, মানে ফুটবল খেলতাম ভালো লাগে। যাই হোক